এত অসুস্থতার শরীর নিয়ে এবং এত খারাপ অবস্থায় আমি বাড়ি থেকে কোথায় চলে গেলাম সেটাই শেয়ার করলাম। চলো পুরো ভিডিওটা দেখো, না দেখলে বুঝতে পারবে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলিবানি ট্রেম। তো বন্ধু, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি, তো সেরকম অতটাও না। তো আমি কালকে আবার ভিডিও আপলোড করতে পারিনি এই কারণে, কারণ আমার শরীর খারাপের কারণেই। আর তোমরা হয়তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমি ভালো আছি না খারাপ আছি, সেটা তোমরা হয়তো নিজেই গেস করতে পারছো। তো তার মধ্যে দুদিন থেকে প্রচণ্ড শরীরটা খারাপ, তার মধ্যে একটু জ্বরও যাচ্ছে, আর ওষুধও সেরকমভাবে কিছু খাওয়া হচ্ছে না, যেহেতু ওষুধ খেতে বাধা আছে। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু বাজে 6টা, আর আমি সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে তোমাদের দাদাভাই কাজে যাবে, আর আজকে কিন্তু বৃষ্টি নেই, আকাশটা এখনও মেঘলা মেঘলা রয়েছে। তো এই 6টার দিকে আমি কিন্তু চান টান করে মাথা ভেজাইনি, শুধু হালকা একটু জল দিয়েছি, পুরোপুরি শ্যাম্পু ট্যাম্পু কিছু করিনি। স্নান করে ভাতটা বসিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালের আমার যা প্রত্যেক দিনের রুটিন, সেটাই আমাকে করতেই হবে। আর অ্যাকচুয়ালি কি বলো তো, শরীরটা প্রচণ্ড এতটাই খারাপ শরীর যে আমি কি আর বলবো তোমাদের। তোমরা আমার কথা শুনে হয়তো আমার ফেস দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পারছো যে আমি কতটা আমার শরীরটা খারাপ। আর এই মুহূর্তে এই সময়ে আমার মনে হয় আর কি যে সব সময় একটা মানুষ বা কেউ না কেউ একজন পাশে থাকা দরকার, কারণ কখন কি হয়ে যায় বলা মুশকিল। তবুও কিন্তু কি করব বলো, আমার ভাগ্যে যেটা নেই সেটা চাইলেও কি আর পাওয়া যায়। তো ডাক্তার তো দেখাচ্ছি, আবার এদিকে একটু ওষুধ খাচ্ছি, একটু সুস্থ হয়ে যাচ্ছি। সুস্থ হওয়ার পরে আবার সেই একই কাজকর্ম করছি, যতটুকু পারছি করছি, যেভাবে পারছি চলছি, যতটা পারছি নিজের মতন করে একটু ভালো থাকার চেষ্টা করছি। তারপরে আবার ওই সেমই একই হচ্ছে যে আবার অসুস্থ হয়ে পড়ছি। আমি ডক্টরের সঙ্গে কন্টিনিউ যোগাযোগ রাখছি। উনি বলছেন যে এরকম সময় এটাই স্বাভাবিক, এটা হয় আর কি। তো একটা মানুষ যাতে পাশে থাকে বা বাড়িতে থাকে, কিন্তু আমার তো সৌভাগ্য সেরকম নেই যে আমার পাশে কেউ থাকবে, বা আমার পাশে তো দূরের কথা, আমার বাড়িতে আমার আশেপাশেও কেউ নেই আমার বর ছাড়া। তো যাই হোক, ও তো কাজে ব্যস্ত এখন, আর যতটুকু সময় পাচ্ছে কাজ ছুটি করে ততটুকু বাড়িতে থাকার চেষ্টা করছে। কিন্তু কাজ না করলেও সংসার কী করে চলবে, তাই না? সামনে যে কত টাকা পয়সার দরকার পড়বে সেটা যার হয় সেই তো বোঝে একমাত্র। আর এত হাঁটাচলা করতে বলো বা এদিক সেদিক বলো, কাপড় কাচা থেকে শুরু করে একটু রান্না করছি, তাও তো মনে করে রান্নাঘরের চেয়ার নিয়ে গেছি, চেয়ারে বসে বসে রান্না করছি। আর এখন উনুনে চুলোয় রান্না করাটা এখন একটু বন্ধ রেখেছি কদিন থেকে, 2 দিন থেকে। আর গ্যাসেই রান্না করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আর এদিকে দুটো ঘরেরই তো কাজ, সেরকম তো কোনো কাজও নেই, কিন্তু অ্যাকচুয়ালি সেরকম কোনো কাজ নেই বলতে গেলে ভুল হবে। টুকিটাকি ভালোই কাজ থাকে, একটা সংসারে তো আর কম কাজ থাকে না। আর সেটা তো করতেই হবে, যে করে হোক যাই হোক, আমাকেই করতে হবে, তাই না? আর একটার পর একটা কিন্তু কাজকর্ম লেগেই থাকে। তো আজকে যেহেতু বৃষ্টি কিছু নেই সেরকম, রৌদ্র একটু হালকা পাতলা দিয়েছে। তো সকালে উঠে হাত মুখ ধুয়ে ভাবলাম যে না, চানটাই করে নেই। তারপরে চান করে নিয়েছি, নেওয়ার পরেই তোমাদের দাদাভাইকে এক সবজি ভাত রান্না করে দিয়েছি, আর পটল ভাজি করে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আমি একটা বড় ভুল করে ফেলেছি। আমার কিছুতেই আজকে মনে ছিল না যে আজকে শনিবার, এটা আমার মনে ছিল না। তো তারপরে রান্না করে বাড়িতে একটু ফোন করেছিলাম, ও তো খাওয়া দাওয়া করে কাজে চলে গেছিলো। তারপরে জানতে পারি যে আজকে শনিবার। মাথাটা খারাপ হয়ে গেছে। আর আমি কিন্তু জানতাম যে আজকে শুক্রবার, অতটাও আমার ধ্যান ছিল না। তো ভাবলাম, প্রথমে তো ভেবেছিলাম অনেক কিছু রান্না করব, তো তারপরে ভাবছিলাম যে না, আর যেহেতু শনিবার তাহলে নিরামিষ কিছু রান্না করি। তো লাউ দিয়ে আমি মুসুর ডাল রান্না করতে চেয়েছিলাম, তো কোনো কারণে প্ল্যানটা ভেস্তে যায় যেহেতু। তো এখন আমি মুগ ডাল দিয়ে বানানোর চেষ্টা করছি, তো দেখি কতটা কি করতে পারি। আর আমার শরীর কিন্তু প্রচণ্ড খারাপ, মাঝে মাঝে জ্বর আসছে, মাথা ঘুরছে, মাথা ব্যথা করছে। আর ভাই ছিল 2 দিন, মাথায় তেল তুল একটু দিয়েছিল, তেল একটু হাত পায়ে দিয়েছিল, মাথা দিয়েছিল। আর আমি তোমাদের দাদাভাইকে কী করেই বা বলবো যে আমার পা ব্যথা করছে, পায়ে একটু তেল দিয়ে দাও না, এটা কিন্তু আমার পক্ষে সম্ভব না বলাটা। তো যাই হোক, এইসব বিষয় নিয়ে আর কি বলবো। যারা একটা বাড়িতে একা থাকো এবং বরের হাত ধরে প্রথমত বরের বাড়িতে গিয়েই একা হয়ে যাও, তারা ঠিক বুঝতে পারবে যে এই যন্ত্রণাটা কতটা।
আর এমন আমার ভাগ্য, দেখো আমার ভাগ্যটা এতটাই খারাপ যে মানে কি বলবো আর বলো তোমাদের। তোমরা তো শুরু থেকে ভিডিওগুলো দেখছোই এবং তোমরা সবই জানো। আর যারা ফট করে আমার হুটহাট করে এই মিডিলের ভিডিওগুলো দেখছো তারা শুনে আমাকে অনেকে কিন্তু কমেন্ট করছো যে দাদা ভাই কী করে, তারপরে হচ্ছে তোমার বাড়ি কি নতুন বা এই অনেক কিছু তোমরা জিজ্ঞেস করছো। আমি তোমাদের সব কোশ্চেনের উত্তর দেব, অবশ্যই দেব, কিন্তু আমার একটু সময় লাগবে কারণ আমি একটু সুস্থ হয়ে নেই, তারপর আবার সব কিছু ক্লিয়ারভাবে দেবো। তো এদিকে হচ্ছে পুরো লেপে নিয়েছি রান্নাঘরটা। নেওয়ার পরে টমিকে একটু বাইরে দিলাম আর গরুগুলোকে কিন্তু দেখো প্রতিদিনের মতন আজকে ঘেরার মধ্যে ঢুকে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে হচ্ছে মসুর ডাল আর লাউটা বসিয়ে দিয়ে গেছিলাম, যে দেখি কি লেগেই গেছে, একটা গন্ধ বের হয়েছে পোড়া পোড়া। তারপরে এসে দেখি এই অবস্থা। তো যাই হোক, ক্যামেরা অফ করে এখন হচ্ছে আমি শুরু করে আমার মতনই ঘরে এসেছি, জন্যই হয়তো সম্ভব হলো, নাইলে আমাকে এটা রেখে আরও নতুন করে রান্না করতে হতো। তো রান্না টান্না করে আমিও কিন্তু সকালে সেরকম খাওয়া দাওয়া করিনি, তো একবারে খেয়ে নিলাম। একবারে ভাত খাওয়া দাওয়ার পরে দেখি অনেক কাপড় চোপড় যেগুলো আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে ভাঁজ করে, এবং বালিশের কভারগুলো আগের দিন ধুয়ে দিয়েছিলাম সেগুলো পুরোপুরি আগের দিন শুকায়নি, কিন্তু আজকে শুকিয়ে গেছে। তো সময় থাকতে এগুলো একটু গুছিয়ে নেই, কারণ আকাশের পরিস্থিতিটা কখন কি হয় বলা মুশকিল। আর আমি কি বলতো মানে বাড়িতে এমন এমন অবস্থা, এমন এমন ঘটনা ঘটছে, অবশ্যই আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। আর আজকে দেখো রৌদ্রটা, মানে কতটা রৌদ্র উঠলে এরকম মানে ফটফটা দেখা যায় সেটা আমি জানি না, তবে কত ডিগ্রি সেটাও এখন বলতে পারছি না, কিন্তু প্রচুর রৌদ্র উঠে গেছে। তো যাই হোক বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে 6টা 6, আর আমি এখন মানে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। তোমাদের দাদাভাই গরু টরু সব কিছু ঢুকিয়েছে এবং বাজারে যাবে, আমাকে ডাক দিল, এ কারণে আমি টের পেয়ে উঠলাম। উঠে এখন মাথা এত যন্ত্রণা করছে, মানে কি বলবো। আর কারণ আমি দিনের বেলা ঘুমাই না, আর যদিও বা কোনো দিন ঘুমাই তাইলে নিশ্চয়ই আমার শরীর খারাপ হবে বা কিছু একটা হবে, এর জন্য আমি দিনের বেলা ঘুমাই, নাইলে কিন্তু ঘুমাই না। তো ঘরে এসে কিন্তু আমি একটু চা করেছি, তোমাদের দাদাভাই মানে খাবে, খেয়ে বাজারে যাবে। তো চা করে এই মুগ ডালে এই যে লাউ দিয়ে এখন একটু বানাবো, একটু ডাল বানাবো আর কি। আর তখন তো একটু ভাজা ভাজা করেছিলাম। তো আকাশও আজকে অনেক মেঘলা, মনে হয় বৃষ্টি আসবে। তো কারেন্টও যাচ্ছিল, দুবার গেল। তো ভাবলাম যে না, আমি আগে রান্নাটা করে নেই। তো দুপুরেরই কিন্তু ভাত রয়েছে, ভাত আর আমি রান্না করব না। তখনকার হচ্ছে ওই যে লাউয়ের যে ভাজাটা সেটা কিন্তু রয়েছে একটু, পুরোপুরি আমরা খাইনি। আর এখন আমি ডাল রান্না করলাম আর আলু ভাজি করেছি। তো এই ঘরে এনে পুরোপুরি একদম মানে সুন্দরভাবে রেখে দিয়েছি, প্রত্যেক দিনের মতন গুছিয়ে গেছি। আর এদিকে হচ্ছে আমি একটু সন্ধ্যায় বেরিয়েছিলাম, এটা তবে আজকের ভিডিও নয়, এটা হচ্ছে কালকের ভিডিও। আর আমি কালকে কিন্তু কোনো ব্লগ করতে পারিনি, আর কালকের কোনো ব্লগও তোমাদের দেওয়া হবে না। তবু এইটুকু ক্লিপ আমি করে রেখেছি যাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তবে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা বাড়িতে গিয়েছি, কিন্তু সেখানে আমি দরকারে গিয়েছিলাম, কোনো ঘোরাঘুরির জন্য নয়। তো যাই হোক বন্ধুরা, তোমাদের দাদা আসলে খাওয়া দাওয়া করবো, এখন তো খাওয়া দাওয়া করবো না। আর আমার শরীরটা প্রচণ্ডই খারাপ। তো কি বলো তো, একটা কথাই আমি বলবো ভিডিওর শেষে। তো ভালোবাসা দেখানো মানুষগুলো এবং হচ্ছে ভালো মুখোশ পরা মানুষগুলো সত্যি সত্যি একদিন তাদের মুখোশগুলো খুলে যায়, এবং তাদের ভালো যে ব্যবহার করে এবং ভালো ব্যবহারের পিছনে যে খারাপ উদ্দেশ্যটা থাকে সেটা কিন্তু বেরিয়ে আসে। আর আমিও সেটা খুব হাড়ে হাড়ে এখন বুঝতে পারছি এবং জানতে পারছি, আর নিজেও শিখছি। তবে আমি যদিও মানুষের সঙ্গে এরকমটা করবো না কোনো দিনও, আশা করা যায়, কিন্তু মনে থাকবে চিরজীবন। এটাই বলবো যে আমার ভিডিওতে মানে সেরকম কিছু করলে অবশ্যই আমার বাড়িতে কমেন্ট চলে আসে, আমার ফ্যামিলিতে কমেন্টগুলো আসে। কয়েকদিন থেকে আমার শরীর খারাপ, সেই ভিডিওগুলো আমি আপলোড করছি, কই কেউ তো একটা খবরও নিচ্ছে না আমার। তো সেই সমালোচনাদার মানুষগুলোকেই বলবো এসব বন্ধ করো, আমি যেদিন মুখ খুলবো সত্যি বলছি খুব খারাপ হয়ে যাবে। তো যাই হোক, চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, আমার এই অসুস্থতায় আমি তোমাদের সঙ্গে সময়টাকে অনেকটা মেনটেন করে চলছি, এবং তোমাদের সঙ্গে কথা এভাবেই যেন তোমরা আমার পাশে থাকো, আমাকে ভালোবাসা দিও, এইটুকু আশা রাখছি আমি তোমাদের কাছে।